মেষ রাশি এখন আপনার সাড়ে সাথী চলছে। 2026 সালের ফেব্রুয়ারি মাস সমস্ত দিক থেকে ভাগ্য, কেরিয়ার, পড়াশুনো, শরীর স্বাস্থ্য, সম্পর্ক আপনার কেমন যেতে পারে সেটা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোথাও স্কিপ করবেন না। কারণ কোথায় কোথায় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আর কি কি উপায় করলে এই মাসটা আপনার আরও সুন্দর হবে, এই সমস্ত কিছু নিয়েই আমি আজকে আলোচনা করব। এই রাশিফলটা কিন্তু যাদের চন্দ্র রাশি মেষ তাদের জন্য। মেষ রাশি, প্রথমেই চলে আসি শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই ফেব্রুয়ারি মাসটাতে খুব বড়সড় কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, তবে একটুখানি সাবধান থাকতে হবে। কফ, ঠান্ডা লাগা, অ্যালার্জি, গলা ব্যথা এগুলো নিয়ে কিন্তু একটু প্রবলেম হতে পারে। আর স্কিন ইস্যুসও আসতে পারে, স্কিনে কোনো প্রবলেম, অ্যালার্জি এগুলোও কিন্তু হতে পারে। মানে গলা রিলেটেড আর স্কিন রিলেটেড এই দুটো বিষয়ে যদি একটু সাবধানতা অবলম্বন করেন তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসটায় আর কোনো খুব বড়সড় প্রবলেম দেখা যাচ্ছে না। এবার চলে আসি স্টুডেন্টদের প্রসঙ্গে। যারা লেখাপড়া করছেন তাদের জন্য কিন্তু এই 2026 সালের ফেব্রুয়ারি মাসটা খুবই ভালো। আপনি যদি কোনো সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে থাকেন, অন্য কোথাও অ্যাডমিশনের চেষ্টা করেন, তাহলে এই মাসটা ভালো। তবে 13ই ফেব্রুয়ারির পর থেকে বেশি করে ভালো। একটা জিনিস লক্ষ্য করবেন যে মানে মাঝে মাঝে না একটু অমনোযোগী হয়ে যেতে পারেন, তো পড়াশোনায় কিন্তু একটু মনোযোগ আনতে হবে। মানে 5th হাউসে আপনার কেতু আছে সারাটা বছর ধরেই। 5th হাউসে কেতু আর সাড়ে সাথী চলছে, এই দুই মিলে একটু অমনোযোগিতা আসলেও মানে 13 তারিখের পর থেকে কিন্তু বাকি সব গ্রহদের শুভ দৃষ্টি আপনার 5th হাউসে পড়ায় আপনার লেখাপড়াটা কিন্তু মানে কোথাও অ্যাডমিশন, সরকারি চাকরির প্রিপারেশনের জন্য খুবই ভালো। এরপর চলে আসছি প্রেম জীবন, সম্পর্কের ব্যাপারে। যারা কোনো সম্পর্কে আছেন তাদেরকে কিন্তু পার্টনারকে একটু বুঝতে হবে। ছোট্ট ছোট্ট বিষয়ে ভুল বোঝাবুঝি, লড়াই ঝগড়া যাতে না হয় সেই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। বিশেষ করে কথাবার্তায় একটু লাগাম টানতে হবে 13ই ফেব্রুয়ারির পর থেকে। মানে ধরুন মানে ছোট ছোট কোনো ব্যাপারগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না, ওগুলোকে ইগনোর করে দেওয়াই ভালো। না হলে কিন্তু অপরপক্ষ দুঃখ পেতে পারে। মানে আপনার মধ্যে একটা অসন্তুষ্টি কাজ করতে পারে। উনি যাই করুক, অপরপক্ষ যেটাই করুক, মানে হয়তো দেখলেন যে আপনি অতটা সন্তুষ্ট হলেন না, কিন্তু ব্যাপারগুলোকেই ইগনোর করতে হবে। আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে তাদেরও সম্পর্ক খুবই ভালো যাবে, তবে আপনাকেই ছোট ছোট কিছু বিষয় ইগনোর করতে হবে, উপেক্ষা করতে হবে। আপনি যদি ধরুন হঠাৎ কোনো রাগ হয়ে গেল বা কিছু হয়ে গেল, একটু চুপ করে থাকেন, তাহলে কিন্তু এই মাসটা মোটামুটি ভালোই কেটে যাবে। ওই 13 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত কথাবার্তায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মানে মন হলেই কিছু বলে দেওয়া যাবে না। আর যদি আপনার সন্তান থেকে থাকে তাহলে সন্তানের জন্য আপনার সাফল্য হতে পারে। সন্তান নিতে চাইলে সেজন্যও কিন্তু এই মাসটা আপনি চেষ্টা করতে পারেন। মোট কথা হলো, কথা বলার সময় একটু মানে সাবধানে কথা বলতে হবে, যাতে আপনার কথায় অপরপক্ষ দুঃখ না পায়। আর যারা একদম সিঙ্গেল তাদের জীবনে কিন্তু নতুন কেউ আসতে পারে। মেষ রাশি, 2026 সালের এই ফেব্রুয়ারি মাস কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আপনি যদি কোথাও চাকরি পরিবর্তনের চেষ্টা করে থাকেন, কর্ম পরিবর্তনের চিন্তা করেন, তার জন্য এই মাসটা অত্যন্ত শুভ। প্রমোশন সেটাও হতে পারে। কাজের জায়গায়, অফিসে আপনার মান সম্মান বাড়বে, আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি বাড়বে। আর তাছাড়া নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চাইলে তার জন্যও কিন্তু এই মাসটা খুবই শুভ। আর ব্যবসায়ীদের জন্যও কিন্তু এই মাসটা খুবই ভালো। বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন, মার্কেটিংয়ে আছেন, সেলসে আছেন, তাদের জন্যও খুব ভালো। মানে কমিউনিকেশনের মাধ্যমে যদি আপনার কোনো কাজ হয়ে থাকে, কোনো কনসালটেশনের কাজ করে থাকেন, তার জন্যও খুব ভালো। আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, একদম আদর্শ সময়। মানে চাকরি হোক, ব্যবসা হোক, কাজের ক্ষেত্রে আপনি নতুন করে কিছু শুরু করতে চাইছেন, একদম শুরু করে ফেলুন। আদর্শ সময়, এই মাসটাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ভাগ্যের সাপোর্ট ফেব্রুয়ারি মাসে আপনি সম্পূর্ণ পাবেন। আপনি যদি কোনো বাহন কিনতে চান, আপনার কোনো প্রপার্টি থেকে থাকে, সেটাকে আপনি সেল করতে চান, বা কোনো প্রপার্টি আপনি কিনতে চান, সেই জন্যও কিন্তু এই মাসটা শুভ। অন্য কোনো দামি কিছু কিনতে চাইলে, লাক্সারি কোনো জিনিস কিনতে চাইলে তার জন্যও এই মাসটা শুভ। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করবেন না। খুব ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করেই কোনো কাজ করা উচিত। কারণ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহটা কিন্তু আপনাকে এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে, না হলে সিদ্ধান্তে ভুল হয়ে যেতে পারে।
মানে মোটের ওপর আমরা যেটা দেখলাম যে সেটা হলো কেরিয়ারের দিক থেকে, ভাগ্যের দিক থেকে আপনার সম্পূর্ণ সাপোর্ট আছে। লেখাপড়ার দিক থেকেও মানে ফেব্রুয়ারি মাসের প্রথম 12 দিন তারপর থেকে কিন্তু খুবই ভালো। আর সারাটা মাস জুড়ে আপনাকে যেই বিষয়ে একটু বেশি সতর্ক থাকতে হবে সেটা হলো সম্পর্কের ব্যাপারে। সম্পর্কের ব্যাপারে কথাবার্তায় যদি আপনি একটু সংযম আনেন, একটু চুপ করে থাকেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর ওদিকে শরীর স্বাস্থ্য খুব বড়সড় কোনো প্রবলেম নেই, ওই একটু ঠান্ডা লাগা, স্কিন রিলেটেড ইস্যু, এটুকুই। আর এইটা যদি আপনি করতে পারেন, এইটুকু যদি আপনি মেনটেন করে নিতে পারেন যে একটু কথাবার্তায় সংযম আনতে পারেন, তাহলে এই মাসটা কিন্তু আপনার জন্য খুবই ভালো একটা মাস হতে পারে। তবে একটা কথা বলবো, মেষ রাশি আপনার এখন 7.5 চলছে। আপনার ব্যক্তিগত চার্টে অন্যান্য গ্রহের অবস্থান এবং শনির অবস্থান সেটাও দেখা কিন্তু একান্ত জরুরি। আপনার ব্যক্তিগত চার্টে যদি শনি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু সব কিছু এতটা ভালো নাও হতে পারে। আপনার ব্যক্তিগত চার্ট কিন্তু এই বিষয়ে শেষ কথা বলবে। শনি হলো কর্মফলদাতা, আর 7.5 শুরু হয়েছে মানে কর্মের রেজাল্ট কিন্তু আপনি এখন পাবেন। তাই খুব খারাপ যদি শনি আপনার চার্টে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে একটু সচেতন হতেই হবে। আর উপায় কি করবেন, যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল, তাই আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন নিয়মিত। সূর্য নমস্কার করবেন, যদি সম্ভব হয় মঙ্গলবারটা নিরামিষ খেলেন। তাছাড়া কোনো লাল কোনো কম্বল হোক, কাপড় হোক, এটাও কিন্তু আপনি দান করতে পারেন। এগুলো কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। আর খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন, শেয়ার করতে পারেন মেষ রাশির কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এইরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।